ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডল। নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ। আকস্মিক বায়ুপ্রবাহ দুই প্রকার, ঘূর্ণবাত আর প্রতিঘূর্ণবাত। আজকে ঘূর্ণবাত আর প্রতিঘূর্ণবাতের পার্থক্য সম্পর্কে জেনে নিই। দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবীর এই নিরক্ষরেখার উপরের অংশটাকে উত্তর গোল অর্ধ আর নিচেরটাকে দক্ষিণ গোল অর্ধ। তাই ঘূর্ণবাত উত্তরে 5 থেকে 65 মধ্যে অক্ষাংশের মধ্যে অবস্থিত থাকে, দক্ষিণেও তাই। আর প্রতিঘূর্ণবাত 65 থেকে 80 অক্ষাংশের মধ্যে প্রতিঘূর্ণবাত লক্ষ্য করা যায়, উত্তর দক্ষিণ দুই দিকে। প্রথম চলে আসি, ঘূর্ণবাত কাকে বলে? ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ। এখানে ক্রান্তীয় অঞ্চল রয়েছে, এদিক থেকে নাতিশীতোষ্ণ রয়েছে। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে কুণ্ডলী মতন পাখে, মানে সাপের জড়ানোর মতন পাখে কেন্দ্রমুখী, মানে কেন্দ্রের দিকে আসে, কেন্দ্রমুখী হয় ও ঊর্ধ্বগামী এবং উপরের দিকে উঠতে থাকে। গতি সম্পন্ন উষ্ণ ঘূর্ণ বায়ু প্রবাহকে ঘূর্ণবাত বা সাইক্লোন বলে। প্রবক্তা পিডিংটন। এবার প্রতিঘূর্ণবাত কাকে বলে? হিমমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো নির্দিষ্ট স্থানে প্রচণ্ড শীতলতার জন্য উচ্চচাপ কেন্দ্র সৃষ্টি হয় এই হিমমণ্ডলের অঞ্চলগুলো থেকে বা কিছুটা নাতিশীতোষ্ণ অঞ্চলে। উচ্চচাপ কেন্দ্র সৃষ্টি হলে সেই উচ্চচাপের বায়ু কী হয়, চারিদিকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই উচ্চচাপ থেকে চারিদিকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে, একে প্রতিঘূর্ণবাত বলে। যেমন প্রবক্তা হচ্ছে গ্যালটন, তাহলে এর প্রবক্তা হচ্ছে গ্যালটন। আয়তন, ঘূর্ণবাত অপেক্ষাকৃত ছোট ব্যাস, 100 মিটার থেকে 3000 মিটার পর্যন্ত হয়ে থাকে। আর প্রতিঘূর্ণবাত বৃহৎ আয়তন হয়, ব্যাস 3000 থেকে 9000 কিমি পর্যন্ত হয়। উৎপত্তিস্থল, নিম্ন অক্ষাংশে উৎপত্তি হয়। নিম্ন অক্ষাংশে, এই যে পৃথিবীর 0 থেকে 30 উত্তর দক্ষিণে এটা নিম্ন অক্ষাংশ, 30 থেকে 60 উত্তর ও দক্ষিণে এটা মধ্য অক্ষাংশ, আর 60 থেকে 90 এটা উচ্চ অক্ষাংশ। তার এখানে নিম্ন অক্ষাংশে উৎপত্তি হয়, এই অঞ্চলটাতে ঘূর্ণবাত উৎপত্তি হয়। আর উচ্চচাপ অক্ষাংশে উৎপত্তি হয় প্রতিঘূর্ণবাত, এই 60 থেকে 90 উত্তর ও দক্ষিণে এই অঞ্চলে প্রতিঘূর্ণবাত সৃষ্টি হয়। কেন্দ্রে বায়ুচাপ নিম্নচাপ বিরাজ করে, কেন্দ্রে কিন্তু নিম্নচাপ বিরাজ করছে। আর প্রতিঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুচাপ উচ্চচাপ বিরাজ করে, কেন্দ্রে বায়ুর উচ্চচাপ বিরাজ করে। বায়ুপ্রবাহের প্রকৃতি, বায়ু উষ্ণ ও ঊর্ধ্বগামী। বায়ু কি হয়, খুব গরম হয় এবং উপরের দিকে উঠতে থাকে, এটা বলছে। আর বায়ুপ্রবাহের প্রকৃতি, বায়ু শীতল ও নিম্নগামী হয়, শীতল আর এখানে নিম্নগামী হয়। এই যে ঊর্ধ্বগামী হয়েছে, যে পরে এটা এখানে নামছে, সেখানে শীতল হয় এই জায়গাটা, আর এটা নিম্নগামী হয়। বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত হয় এই অঞ্চলটাতে, প্রবল বৃষ্টিপাত হয়, এই যে নিম্নচাপে প্রবল বৃষ্টিপাত হয়। আর এটার ক্ষেত্রে বৃষ্টিপাত হয় না, শুষ্ক থাকে। ক্ষয়ক্ষতি, ঘূর্ণবাতের
প্রচুর ক্ষয়ক্ষতি হয়, ঘূর্ণবার্তায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাহলে এই ঘূর্ণবার্তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আর প্রত্যেক ঘূর্ণবাতে তেমন ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু শক্তিশালী। বায়ুর বেগ, ঘূর্ণবাত বায়ুর বেগ বেশি, এই ঘূর্ণবাতের বায়ুর বেগটা বেশি, আর প্রত্যেক ঘূর্ণবাতের বায়ুর বেগ কম। বায়ুর প্রকৃতি, ঘূর্ণবাত বায়ুর প্রবাহ কেন্দ্রমুখী, এই কেন্দ্রের দিকে আসছে, কেন্দ্রমুখী হচ্ছে। আর বায়ুর প্রকৃতি প্রতি ঘূর্ণবাতের বায়ু প্রবাহ বহির্মুখী, মানে উচ্চচাপ থেকে বাইরের দিকে বেরিয়েছে, সেজন্য হচ্ছে বহির্মুখী। তাহলে এই গেল ঘূর্ণবাত আর প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। আরেকবার বলি ছোট্ট করে, যখন উচ্চচাপ থেকে চারিদিকে কী হচ্ছে, সাপের কুণ্ডলে একটা নিম্নচাপের দিকে আসছে, সেটা ঘূর্ণবাত, আর উচ্চচাপ থেকে চারিদিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে প্রতি ঘূর্ণবাত। এখানে সংজ্ঞা, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ, এখানে ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ অঞ্চল আছে, সেখানে নিম্নচাপ কক্ষ সৃষ্টি হয়, মানে এরকম গোল গোল সৃষ্টি হয়। তখন কুণ্ডালি আকারে পাক খেতে খেতে কী হচ্ছে, কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী হতে থাকে। এই কেন্দ্রের দিকে আসছে আর উপরের দিকে উঠতে থাকছে, ঊর্ধ্বগামী হচ্ছে। উৎপন্ন উষ্ণ ঘূর্ণন বায়ু প্রবাহকে ঘূর্ণবাত বা সাইক্লোন বলে, এর প্রবক্তা পিডিংটন। আর হিমমণ্ডল ও নাতিশীতোষ্ণ অঞ্চলে কোনো নির্দিষ্ট স্থানে প্রচুর শীতলতার জন্য উচ্চচাপ কেন্দ্রে সৃষ্টি হলে এখানে উচ্চচাপ সৃষ্টি হচ্ছে। এই উচ্চচাপ এর বায়ু চারিদিকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, চারিদিকে কী হচ্ছে, নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকছে, প্রবাহিত হচ্ছে তাকে, একে প্রতি ঘূর্ণবাত বলে, এর প্রবক্তা হচ্ছে গ্যালটন। তাহলে আজকে এইটুকুই।